চট্টগ্রামের বাকুলিয়ায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এই বিষয়ে একটু জানাতে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত করতে চাই আমাদের চট্টগ্রামের সহকর্মী মামুনুর রশিদ অভিকে। আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং ক্ষয়ক্ষতি কি পরিমাণে জানা গেল? জুবাইর, আমার পেছনে যেই কারখানাটি, এটিতেই মূলত শনিবার মধ্যরাত অর্থাৎ রাত 1:30টার পরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই কারখানাটি মূলত জুট গোডাউন, সেখানেই প্রথমে আগুনটি লাগে। এর পরবর্তীতে পাশে যেহেতু একটি প্লাস্টিক কারখানা ছিল, পরবর্তীতে সেই কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। একেবারেই দাহ্য পদার্থ হওয়ার কারণে আশেপাশে বসতঘর থেকে শুরু করে চতুর্পাশে আগুন ছড়িয়ে পড়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি কারণে আগুনটা লেগেছে, সেই বিষয়গুলো ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তারা বলতে পারছেন না। তারা তদন্ত করার পর সেই বিষয়গুলো বলবেন। আগুন প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা নিয়ন্ত্রণ বলে দাবি করছেন, যদিও ভেতরে কিছু কিছু জায়গায় এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আগুন এখন পর্যন্ত জ্বলতে। যেহেতু ভেতরে জুট, বিভিন্ন কাপড়ের টুকরো কাপড় রয়েছে, সেই সব কিছু প্লাস্টিক থেকে শুরু করে সব কিছু একেবারে ছাই হয়ে গেছে। পাশে কয়েকটি বসত ঘর, সেগুলো একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা বলছিলেন যখন আগুনের তীব্রতা তখন রাত 2টার পর অনেক বেশি তীব্রতা ছিল, ফলে মানুষজন তারা নিজের জীবনটা নিয়ে তারা আসলে বেরিয়েছেন। অনেকে ঘুমন্ত অবস্থা ছিলেন, সেই জায়গা থেকে আগুনের যে তীব্র হাট ছিল সেটি কারণে তারা ঘর থেকে বেরিয়েছেন এবং ঘরের আসবাবপত্র, খাট, আলনা, অর্থাৎ একটা ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সবকিছু কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। ফলে কোনো কিছু নিয়ে তারা বেরোতে পারেনি। একেবারেই কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছেন এমনটি দাবি করা হচ্ছে। দিনমজুর, বিভিন্ন বেসরকারি চাকরি করেন এবং তারা যে পরবর্তী জীবনে কি করবেন সেই বিষয়গুলো নিয়ে একেবারে দিশেহারা। ফায়ার সার্ভিস বলছিলেন এই যে খোলা স্থানে, অর্থাৎ এই কারখানাগুলোর কিন্তু কোনো ধরনের সরকারি অনুমোদন নেই, ব্যক্তি মালিকানা জায়গায় তারা এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ এই কারখানাগুলো গড়ে তুলেছেন। ফলে এখন পর্যন্ত কারখানা মালিককে কিন্তু পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 9টি ইউনিট কাজ করছে। তারা চেষ্টা করছেন ভিতরে যে সমস্ত জায়গাগুলোতে আগুন এখনো জ্বলছে সেই জায়গাগুলোতে পানি দেওয়ার চেষ্টা করছেন, যদিও পানির স্বল্পতার কারণে তাদের কাজের অনেক বেগ পেতে হয়েছে। পাশে একটি খাল ছিল, সেই খাল থেকে তারা পানি এনে চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে যাতে আগুনটা আসলে নিয়ন্ত্রণ করা যায়। এবং মানুষজন বলছিলেন এর আগেও 2 থেকে 3 বছর আগে এই জায়গাটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগেও তারা কারখানা অর্থাৎ গোডাউন মালিককে তারা বলছিলেন এই জায়গা থেকে যেন এই গোডাউনটি সরিয়ে নেওয়া হয়, কারণ আশেপাশে যে সমস্ত বসতি ঘর, বিভিন্ন আবাসিক এলাকাও রয়েছে, সে কারণেই মানুষজন এটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সেই কথাগুলো কর্ণপাত করেনি, তারা আসলে কোনোভাবেই এটি সরাননি। ফলে আজকে যে একটি দুর্ঘটনা ঘটলো, এর দায় কে বা কারা নেবে সেই বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন তুলছেন। অনেকে আসলে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। স্থানীয় যে সমস্ত প্রশাসনগুলো রয়েছে তাদেরকে জানানোর পরও কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে এই যে কয়েকটি পরিবার একেবারেই সবকিছু ছাই হয়ে গেছে। তারা অনেকে ঘুমন্ত অবস্থা ছিল, ছেলে সন্তান, স্ত্রী যারা ছিলেন তাদেরকেই হাত ধরে কোনোভাবে ঘর থেকে তারা বেরিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে মানুষজন হতাশ। এবং আমরা দেখেছি যে চারপাশে, আমরা এক পাশে রয়েছে এবং আরও যেই চতুর্পাশে ওই আমি যেই জায়গাটিতে দাঁড়িয়েছি ঠিক বিপরীতে কিন্তু বসতি ঘরগুলো, সেই জায়গাগুলোতে একেবারে সবকিছু ধ্বংস, অর্থাৎ পুরে ছাই হয়ে যাওয়ার কারণে যে যা পেরেছেন অর্থাৎ কিছু আলনা এবং তাদের যে অর্থ বা টাকা পয়সাগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু তারা বের হতে পারেননি। এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন একেবারে প্রচণ্ড ধোঁয়া ছেয়ে গেছে। মানুষজন এই এলাকায় তারা বলছিলেন যে রাতের বেলা যে পরিমাণ আগুনের লেলিহান শিখা জ্বলে উঠছিল দাউ দাউ করে, মনে হচ্ছিল যে এখানে প্রচন্ড রকমের আগুনের তীব্রতা ছিল এবং মানুষজন এটা নিয়ে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছিলেন। ফায়ার সার্ভিস না এবং মানুষজন বলছিলেন যে এবং বসতি ঘর থেকে শুরু করে আশেপাশে আরো কয়েকটি কারখানা ছিল, আমরা দেখেছি প্লাস্টিক কারখানার পাশে একটি বাস মেরামতের যে কারখানা, সেখানেও কিন্তু আগুন লেগেছে। সেখানে অধিকাংশ জিনিসপত্র একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, এখন পর্যন্ত কিন্তু যে ভেতরের আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু জ্বলছে এবং আগুনের জ্বলার পাশাপাশি যে ধোয়ার কারণে আশেপাশে যে সমস্ত মানুষজন ছিল তারাও অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন। ফলে তারা রাতের মধ্যেই কিন্তু এই আশেপাশের বসত ঘরে যে সমস্ত মানুষজন বাস করছিলেন তারা এখান থেকে সরে গেছেন। এবং ফায়ার সার্ভিস কিন্তু আসার পরেই তারা সর্বোচ্চ চেষ্টা করছিলেন আগুনটা দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করার জন্য। তবে তারা বলছিলেন প্রথমেই 6টি ইউনিট কাজ করে, পরবর্তীতে আগুনের
তীব্রতা এত বেশি ছিল তারা আসলে কাজ করতে পারছিলেন না। ফলে পরবর্তীতে আরও 3টি ইউনিট তারা এসে যোগ দেয়, ফলে 9টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস, চন্দনপুরা, লামাবাজার, কালুরঘাট এই 3-4টি স্টেশন থেকে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এখানে আসেন, তারা চেষ্টা করছিলেন। এখন পর্যন্ত ভিতরে আমরা দেখেছি, আমরা ভিতরেও প্রবেশ করেছি, ভিতরে একেবারেই সব কিছু ছাই হয়ে গেছে এবং ভিতরে দাঁড়িয়ে কথা বলার মতো পরিস্থিতি একেবারে নেই। প্রচণ্ড ধোঁয়া নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিস কর্মীরাও তারা সেখানে ভিতরে কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারা বাহির থেকে অনেক চেষ্টা করছেন যাতে আগুনটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা একজন স্থানীয়দের সাথে কথা বলতে চাই, একটু কয়েকজন স্থানীয় সাথে কথা বলতে চাই। আপনারা তার রাতের বেলা আগুনটা কেমন ছিল একটু বলেন। সার্ভিস কর্মীরা বলছিলেন তারা যখন প্রথম 6টি ইউনিট 3-4টি স্টেশন থেকে আসেন সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেক বেশি বেগ পেতে হয়েছে এবং পানির স্বল্পতাও হয়েছে। ফলে মানুষজন তো একটি উৎসব জনতা ছিল, তাদেরকে বারবার সরিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু তারা আসলে সরছিলেন না। পরে এক পর্যায়ে তারা পানি শেষ হওয়ার পরেই পাশে যে একটি খাল ছিল সেখান থেকে পানি এনে তারা চেষ্টা করছিলেন বিভিন্নভাবে চতুর্পাশে পানি ছেটানোর জন্য। এখন পর্যন্ত একেবারে পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে এবং একটু সামনে গিয়ে আসলে কোনো সুযোগ নাই এবং বাহির থেকে আসলে মানুষজন বিভিন্নভাবে তারা চেষ্টা করছিলেন। এবং যারা ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু 2টার সময় আসে এবং ফায়ার সার্ভিস কর্মীদের সাথে এখানকার কিছু স্বেচ্ছাসেবক কর্মী এবং স্থানীয়রা যোগ দেয় ফায়ার সার্ভিস কর্মীদের সাথে, যাতে আগুনটা নিয়ন্ত্রণে আনা যায়। তবে সবচেয়ে বেশি যেটি আসলে কষ্টের বিষয়, এবং আশেপাশে যে সমস্ত বসতঘরগুলো ছিল তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারা বলছিলেন রাতের যখন 1:30টার সময় তখন আগুনের এত বেশি তীব্রতা ছিল, তীব্রতার কারণে কিন্তু তাদের ঘরগুলোতে একেবারেই এসে যায়। ফলে খুব সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠেই তারা আসলে পাশে সন্তান ঘুমন্ত অবস্থা ছিল তাকে আসলে কোলে করে নিয়ে তারা বেরিয়েছেন। রাতে তখন প্রায় 2:30-3টার সময়, সে সময়টা আসলে অনেক বেশি ঝুঁকিতে ছিলেন তারা, যেহেতু পাশে এটি খালও ছিল এবং তখন আসলে কখন কে কোন দিকে যাবে দিকবেদিক আসলে ছোটাছুটি করছিলেন। মানুষজনের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তদন্ত পরে করে আমাদেরকে জানাবেন এবং আগুনটি আসলে ঠিক কি কারণে কেন লেগেছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত কিন্তু পরিষ্কার করে গণমাধ্যম কর্মীদেরকে তারা জানাতে পারেনি। তারা আপনি বলছিলেন ঘুমন্ত মানুষ দিক বিদিক ছোটাছুটি করেছেন, সেখানকার স্থানীয় যারা রয়েছেন, হ্যাবিটেট যারা রয়েছেন সেখানে বসবাস করেন, তাদের কারো কাছ থেকে কি কেউ নিখোঁজ হয়েছেন, খুঁজে পাচ্ছেন না স্বজনদের কাউকে, এমন কোনো আর্তনাদ বা এমন কোনো আবেদন তাদের কাছ থেকে শুনেছেন কিনা, কিংবা এমন কোনো আহাজারি তাদের কারোর মধ্যে দেখেছেন কিনা? সেই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করবেন। তবে সবচেয়ে যে বিষয়টি, এখানে যে কারখানার গোডাউন মালিক যিনি, তাকে কিন্তু এখন পর্যন্ত তারা পাননি, তিনি এখন পর্যন্ত আসেননি, যেহেতু তারা বলছিলেন সরকার পক্ষ থেকে এই গোডাউনগুলো কোনো ধরনের অনুমোদন নেই। তারা অনুমোদনহীনভাবে এই ব্যক্তি মালিকানায় খোলা স্থানে এই সমস্ত কারখানাগুলো তারা গড়ে তুলেছেন। ফলে স্থানীয়রা যারা তারা বারবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন, এই জায়গাগুলোতে গোডাউন করা হবে, যেহেতু প্লাস্টিক এবং জুট গোডাউন, দাহ্য পদার্থ হওয়ার কারণে কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। এখন পর্যন্ত পুরো এলাকা দেখতে পাচ্ছেন একেবারে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আমরা একজন স্থানীয় সাথে কথা বলতে চাই, এখানটাতে যে আগুন ধরলো আশেপাশে কি ধরনের ক্ষতি হলো এবং তখন আগুনের তীব্রতা কত ছিল, কিরকম ছিল? আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। এখানে গাড়ির গ্যারেজ আছে, ওখানে ক্ষতি হয়েছে। এখানে প্লাস্টিক আর গোডাউনের অনেক বিভিন্ন ক্ষতি হয়েছে। এখানে ক্ষতির পরিমাণ তো অনেক, এগুলো তো এখনো আইডিয়া করে বলা যাচ্ছে না। এখন তো এর আগেও আগুন লেগেছিল, আপনারা বলেছিলেন যে এই সমস্ত কারখানাগুলো সরিয়ে নেওয়া হয়, কিন্তু সরানো হয়নি। এগুলো তো সরাই না। এগুলো তো অনেকবার তো এখানে অবজেকশন দেওয়া হয়েছিল প্রশাসনকে, কিন্তু এখানে প্রশাসনের কোনো দেখা যাচ্ছে না। যেটি বলছিলেন, এখানে একেবারে যারা স্থানীয়রা রয়েছেন তারা বিষয়গুলো নিয়ে আসলে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছেন, যেহেতু প্রায় 4 থেকে 4.5 ঘন্টা হয়ে গেল, এরপরেও কিন্তু আগুনের যেই ভিতরের তাপ এবং কালোর ধোঁয়ার যে পুরো ছেয়ে গেছে সেই বিষয়টি এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রচণ্ড রকমের ধোঁয়া, যেহেতু ফায়ার সার্ভিস বলছিলেন ভিতরে সব দাহ্য পদার্থ, ফলে আগুনের যে লেলিহান শিখা সেটি খুব দ্রুত সময়ের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়েছে। এর কারণে আশেপাশের মানুষজন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে দিনমজুর যে সমস্ত ঘরগুলো ছিল তারা তাদের সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। আগামী দিনগুলো তারা কিভাবে কাটাবেন সেই বিষয় নিয়ে তারা আসলে অনেক বেশি দুশ্চিন্তায় কাটাচ্ছেন। পরিজন সবকিছু মিলিয়ে অনেকেই নিজের আয়ের যে উৎস সবকিছুই হারিয়েছেন, অর্থ কোনো কিছু তারা বের করতে পারেনি। ওই পাশটাতে আসলে কিরকম ক্ষতি হয়েছে? ওই পাশে কিছু ক্ষতি হয় নাই। ঘরবাড়ি সব পড়ে গেছে।
না না ওইখানে তো ঘর বাড়ি লাগে না, খাল আছে ওপারে। ওই পাশে হ্যাঁ ওই পাশে খাল আছে একটা, খালের পরবর্তীতে ঘর বাড়ি হ্যাঁ। ওপারে। আচ্ছা, এইখানে তার আসলে ওই পাশটাতে আমরা আসলে নিজেরাই গিয়েছি, সেখানে প্রায় 2-3টি ঘর কিন্তু পুড়ে গেছে। আমরা গিয়ে তাদের পরিবারগুলোর সাথেও কথা বলেছি, সেখানে যে তাদের ঘরের আসবাবপত্র আনলা সবকিছুই পুড়ে গেছে। জুবায়ের, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে কাজ করছেন।